আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু মামুনের একজন ফ্যান ফলোয়ার হয়ে বলতে আছি, মুক্তি চাই, মুক্তি চাই, প্রিন্স মামুনের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, প্রিন্স মামুনের মুক্তি চাই। মানববন্ধন, মানববন্ধন, আমাদের এই মানববন্ধন মানতে হবে, মানতে হবে, না হলে কিন্তু খবর আছে। জ্বালিয়ে দাও, ফুরিয়ে দাও, প্রিন্স মামুনকে বের করে নিয়ে আসো, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে কি ট্রেডিং এ চলতে আছে বর্তমান বাজারে। এখন চলতে আছে প্রিন্স মামুনকে নিয়ে আর লায়লা মামুনকে নিয়ে। প্রিন্স লায়লা মামুনের প্রেম কাহিনী বর্তমানে বাজারে প্রচুর হিট ভাবে চলতে আছে, মার্কেট চলতে আছে। তো আমি এখন কি শুনতে আছি? আমি যে শুনতে আছি, লায়লা মামুন রে দর্শন করছে না মামুন লায়লারে দর্শন করছে, বুঝলাম না কোনটা। হ্যাঁ, শেষমেশ লায়লা মামুন রে খাইয়েও দিল আর শেষমেশ বইরেও দিল। হ্যাঁ দর্শক বন্ধুরা, তো ধর্ষণ বন্ধুরা, কি বলবো দুঃখের কথা। কথা হচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমাদের প্রিন্স মামুন নায়ক, সুপার হিট, সুপার ডুপার হিট কালেকশন, প্রিন্স মামুন খান মামুন, টিকটকার মামুন। তো সে এখন বর্তমান বাজারে খুবই হিটে আছে, টপে আছে। তো সে লায়লাকে ধর্ষণ করেছে না লায়লা মামুনকে ধর্ষণ করেছে, এই নিয়ে কাজজাপ লেগে গেছে। তো সেগুলো পরে তদন্ত করা যাবে, বের করা যাবে, সেগুলো প্রশাসনের কাজ। এখন কথা হচ্ছে আমাদের সেই অবাঘা সুদর্শন নায়ক মামুন লায়লাকে ধর্ষণ করে বর্তমানে জেল হাজতে আছে। এটা অনেকের জন্য আনন্দের সংবাদ, অনেকের জন্য দুঃখের সংবাদ, অনেকের জন্য কষ্টের সংবাদ, অনেকের জন্য মানববন্ধনের সংবাদ। তো শেষমেশ তুই বুড়া বেটিরে ধর্ষণ কইরা জেলখানায় গেলি, এটা কোনো কথা ইয়ার? হ্যাঁ মামুন, এটা কোনো কথা ইয়ার? তুই লায়লারে ধর্ষণ করছ? তো আবার 3 বছর পর জানলাম, বুঝতে পারলাম শালার পাবলিক পুরা মারাত্মক। তো ভাইরে ভাই, ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে, টিকটকে ঢুকলে এ মামুন লায়লার যত সব প্রেম কাহিনী, সমলক্ষ প্রেম কাহিনী দেখতে দেখতে নিজেরে একদম ভারসাম্যহীন পাগল মনে হইতো। খোদা রে খোদা, এদের যন্ত্রণা, ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না, এদের টেনশনে আমরা অর্ধেক পাগল হয়ে গেছি। মনে হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক সব ওরা দখল করে বইয়া রয়েছে, আমরা এখানে ভাড়া থাকি। ওদের কত সমলক্ষ কাহিনী, প্রেম কাহিনী, শুধু আমি শুধু এই যন্ত্রণায় ছিলাম না। এখন মনের ভিতর শুধু আনসান আনসান করে রে, আনসান আনসান করে রে, শুধু আমার করে না, আমি জানি আপনাদের করে। এদের যন্ত্রণায় দেশবাসী, ফেসবুকবাসী, টিকটকবাসী অনেক কান্নাকাটি করেছেন, চোখের পানি ঝরিয়েছেন, মনের ভিতরে অনেক ব্যথা পেয়েছেন, অনেক কষ্ট করেছেন। এখন শুধু জোরে জোরে নিঃশ্বাস দিবেন, জোরে জোরে হা করে খালি নিঃশ্বাস নিবেন, কারণ লায়লা মামুন এরা জেলখানায় আছে। আমরা মনে মনে তখন বলতাম, এরে খোদা, এরে আল্লাহ, এই সাগিরে আরে ছাগলডারে দুইডারে কোনো রকমে যদি কেউ একটু বন্দি করতে পারতো, আটকাইতে পারতো, এদেরকে যদি পিছন দিয়ে খালি ডিম থেরাপি, ডিম থেরাপি, ডিম থেরাপি দিত, মনে হচ্ছে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমাদের দোয়া কাজে লেগে গেছে। এদেরকে এখন জেলখানায় আছে, এখন এরা ডিম থেরাপি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রে। তো জনগণ, তোমরা তেল আগিয়ে দাও, তোমরা তেল আগিয়ে দাও, এদের পিছন দিয়ে ডিম থেরাপি দেওয়া হবে। ভাইরে ভাই, আমার মাথায় ঢুকে না, কেমনে সম্ভব, কেমনে সম্ভব এই প্রিন্স মামু অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। ওরে খোদা রে, টিকটকে ঢুকলে দেখি এই মামুন্যার কত লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার, ফেসবুকে ঢুকে দেখি কত লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার, ইউটিউবে ঢুকলে দেখি কত লক্ষ লক্ষ ভিউ। এরে ছাগল পাড়া পীর মামুন্না, তোর কোন মুরিদরা তোরে এইভাবে এত লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার হয়ে রয়েছে, কেমনে গুতা দিয়া রাখছে, কেমনে তোদের এইসব সমলক্ষ প্রেম কাহিনী দেখে? তুই একদিন লায়লারে ফিডাস, লায়লা একদিন মামুন্নারে ফিডায়, এইসব কাহিনী আবার গুতা গুতি, আবার এই যে জেল হাজতে গেছ, কত কাহিনী, কত নাটক হবে এগুলা। আরে খোদা, কি কইতাম, এইসব প্রেম কাহিনী, সমলক্ষ কাহিনী দেখার লাগে কত পাগল রাস্তাঘাটে আছে, কত ঘুরতে আছে। আর এইসব মামুন্নারে খালি গুতা দিয়ে রাখছে, ফ্যান ফলোয়ার বানিয়ে রাখছে। তো যাই হোক, কিছুদিন আগেও দেখলাম, ওরে বা ওরে মামুন্না একটা গাড়ির হোগায় উইটটা, আরে বা ওরে তার ফ্যানদের মনে হচ্ছে তখন ডিম থেরাপিটা ওর পিছন দিয়ে ঢুকিয়ে দেই। ওর ফ্যান ফলোয়াররা ও সুম্মা সুম্মা কারে কয়, ফিরে মুড়িদের সুম্মা দেয়, মুড়িতে ফিরিতে সুম্মা দেয়। রাস্তাঘাটে সাধারণ জনগণ, পাবলিক এদের যন্ত্রণায় হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, এদের গুতা গুতিয়ে।
তো মামুন বাবা মামু মামুন না তুমি এখন জেলখানায় আছো হাজতে আছো তোমার মুরিদরা সেই মুরিদরা কই যারা তোমাকে এত সুম্মা দিয়েছে এখন পা থেকে মাথা পর্যন্ত ফুটকি পর্যন্ত সুম্মা দিয়েছিল তারা এখন কই তোমাকে দেখতে যায় না ফুলের মালা লইয়া গলার গহনা লইয়ে তোমাদের কাহিনী তোমাকে মা আফু থেকে কাহিনী দেখতে 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 জ্বালা যন্ত্রণায় জীবনটা শেষ হন এই টোকাই তোরা টোকাইরা তোর সেই ফির মুরিদ রে ফির রে দেখতে যাস না যা বাইর করে নিয়ে আয় বাইর করতে না পারলে রাস্তাঘাটে নাম মানবতান কর আমি তো ভাবছিলাম একখানটা হয়তো তোদের প্রিন্স মামুন জেলখানায় ঢুকবে যেই ফ্যান ফলোয়ার যেই ভক্ত দেখেছি রাস্তাঘাটে ফাড়া দেওয়া যায় না এতদিন তো মনে করছিলাম ভাবছিলাম কয়েক ঘন্টার ভিতরে হয়তো বাংলাদেশ টসনস হয়ে যাবে সুরমার হয়ে যাবে হ্যাঁ মানবতা পালন করা হবে হরতাল ডাকা হবে হ্যাঁ তাহলে কি সব কি ছিল হ্যাঁ সব কি ছিল আবেগী ভালোবাসা হ্যাঁ টোকাইরা সব ভাগছে সামনে কুরবানি ঈদ বুঝছ প্রিন্স মামুন সামনে কুরবানি ঈদ কুরবানি ঈদ তো মনে হইতেছে দুইটা এইবার তোরে দেখ তোর অবস্থা দেখে ঈদ ঈদ লাগতে আছে কুরবানি ঈদ আর তোর এই কুরবানি ঈদ উপলক্ষে সামনে কুরবানি ঈদ উপলক্ষে তোর যত টোকাই আছে ভ্যান ফোলার আছে সব দেশে ভাগতে আছে তুই এক খাইতে জেলে ঢুকছ তুই লাইলার হাতে কুরবানি হবি তুই লাইলার হাতে মরবি তুই লাইলার রানেসি ভেবাস মাইন কাছি ভেবাস তুই সেইখানে কুরবান হবি আর তোর যেই ফ্যান ফলোয়ার ভক্ত টোকাইরা ছিল তারা দেশে গিয়ে কুরবানি পালন করবে আর টিভিটা নিউজটা খুলে দেখবে আমাদের মামুনের কি অবস্থা চিন্তা করিস না তোর ফ্যান ফলোয়ার বলিস গোস্ত ভালো করে রান্না বান্না করে তোকে দুই এক কেলা খাওয়াই দিয়ে আসতে কারণ লাইলা এখন তোরে খাওয়ায় না না খাওয়ায় ঠিক মতো সেটা মাথায় আসতে আসে না কারণ লালা এখন পুরা টফে আছে পুরা টফে আছে তোমার খালি বইরা দিতে আছে বুঝলাম না লাইলার কোন জায়গায় গুতা দিয়েছিস কোন জায়গায় ঝামেলা করেছিস হঠাৎ লাইলা এত সেতে গেল কেন তোমাকে এভাবে ভরি দিল তো যাই হোক এটা আমাদের জন্য আনন্দের সংবাদ কারো জন্য দুঃখের সংবাদ কারো জন্য খুশির সংবাদ এই সংবাদ বইতে থাক